নমস্কার বন্ধুরা, আমি বৈদ্যনাথ দলুই, আপনাদের এই সন্দেশ পেজের নির্মাতা। তো আজকে আমি একটা পোস্ট নিয়ে এসেছি, জনসচেতনতামূলক একটা পোস্ট, যেটা সম্প্রতি আপনারা দেখতেই পাচ্ছেন টিভির পর্দাতে, যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সারা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের একটা কার্য সম্পন্ন হতে চলেছে বা শুরুও হয়ে গিয়েছে। তো সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে যে ভোটার তালিকা সংশোধনের জন্য আবশ্যিক যে ডকুমেন্টগুলো বলা হয়েছে, যে 11টা ডকুমেন্টের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দেখালেই আপনারা এই ভোটার তালিকা সংশোধনের যে ডকুমেন্ট লিস্ট, তার মধ্যে থেকে আপনারা এলিজিবল আপনারা হবেন। তো এখানে আপনাদের জানিয়ে রাখি যে নর্মালি যে আমরা আধার কার্ড বা ভোটার কার্ড ইউজ করি, সেটা তো থাকছে, ওটা বাতিল হচ্ছে না, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই ভোটার কার্ড বা আধার কার্ড, এটা এই ভোটার তালিকা সংশোধনের আবশ্যিক ডকুমেন্টের তালিকার মধ্যে পড়ছে না। ঠিক আছে, আবশ্যিক যে ডকুমেন্টগুলো কী কী সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি, পারলে একটু আপনারা আপনাদের হাতের কাছে রাখবেন খুঁজে, যাতে সেই সময় যখন আপনার বাড়িতে আসবে বিডিও অফিস থেকে বিএলও বা নির্বাচন আধিকারিকের কোনো সদস্য, তো যাতে খুঁজতে সুবিধা হয়। তো সেখানে আপনাদের জানিয়ে রাখি যে প্রথম যে ডকুমেন্টটা, ধরুন কোনো ধরনের আইডেন্টি কার্ড, যেমন পেনশন পাচ্ছেন বা পেনশনের অর্ডার ইস্যু হয়েছে রেগুলার এমপ্লয়ি হিসেবে, সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও সে পেনশনভোগী হতে পারে বা স্টেট গভর্নমেন্টের থেকেও সে পেনশনভোগী হতে পারে। তো এই ধরনের ডকুমেন্টস। সেকেন্ড ডকুমেন্টস হচ্ছে 1/7/1987 সালের আগে পোস্ট অফিস বা এলআইসি বা পিএসইউ থেকে জারি করা কোনো শংসাপত্র বা কোনো সার্টিফিকেট। 3 নাম্বার হচ্ছে বার্থ সার্টিফিকেট। 4 নাম্বার পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট যেটা। 5 নম্বর শিক্ষাগত সার্টিফিকেট, সেটা মাধ্যমিক হতে পারে, কোনো বোর্ডের আন্ডারে হতে পারে বা কোনো ইউনিভার্সিটি থেকে, কোনো স্কুল থেকে শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বর হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট, বসবাসকারী হিসাবে। 7 নম্বর হচ্ছে বন অধিকারের সার্টিফিকেট। 8 হচ্ছে কাস্ট বা জাতি শংসাপত্র, এসসি এসটি ওবিসি যারা, তাদের যে কোনো কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে, এসসি এসটি বা ওবিসি, এই রকমের কাস্ট বা জাতি শংসাপত্র সার্টিফিকেট। 9 নম্বর হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি। 10 হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। 11 হচ্ছে জমি বা বাড়ির বরাদ্দের যে সার্টিফিকেট, সরকার থেকে যে জমি বা বাড়ি ক্রয় করা হলে, বা জমি বা বাড়ি পূর্বপুরুষ থেকে, পিতৃকালীন সময় থেকে যে আপনার নামে জমি বা বাড়ি সরকারের তরফ থেকে একটা রিটেন কপি আপনার নামে প্রোভাইড করা হয়, সেই সার্টিফিকেট। এই 11টা ডকুমেন্টসের মধ্যে, ভালো করে আবারও একবার শুনবেন, এই 11টা যে ডকুমেন্টসের তালিকা আমি বললাম, যে কোনো একটা ডকুমেন্ট, এমন নয় যে আপনি ভাবছেন এতগুলো ডকুমেন্টস বললাম বলে সবগুলোই না, যে কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে থাকলেই হবে। ঠিক আছে, অযথা প্যানিক করবেন না। এই ভোটার তালিকা সংশোধন আমাদের জন্য আবশ্যিক হয়ে পড়েছে বর্তমান সময়ে, কারণ আপনারা জানেন যে বহু অবৈধ ভোটার বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে নকলভাবে, জালিভাবে টাকা দিয়ে কিছু অসাধু লোককে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এসব বানিয়ে তারা এ রাজ্যে বসবাস করছে এবং বিভিন্ন রাজ্যের ঢুকছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ছে, কর্মসংস্থান বা থাকছে, বাড়ি বসবাস করে ব্যবসা বাণিজ্য শুরু করছে, বিভিন্নভাবে এখানে অবৈধভাবে বসবাস শুরু করছে। এরপর আর একটা জিনিস, যে যারা ধরুন বহু বছর আগে, 10 বছর, 20 বছর, 30 বছর আগে মারা গেছে, তাদের নামগুলো ভোটার তালিকাতে থেকেই গেছে, ভোটার তালিকা থেকে কাটা হয়নি। যে কোনো ব্যক্তি মারা গেলে আমাদের রেশন কার্ড, ভোটার কার্ড, এইসব তালিকা থেকে তাদেরকে নাম বাদ দিতে হয়। সেটা অনেকে বাদ দেয় না বা অনেকে
বাদ দিতে ভুলে গেছে বা কোনো কারণে সেই সমস্ত ভোটার তালিকার ভোটারদের কিছু